তারেক রহমানের বনানীর জনসভার খবর জানবো। শুরুতেই আমাদের সাথে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত হচ্ছেন। ইমতিয়াজ, তারেক রহমান কখন আসবেন জনসভাস্থলে? নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বিএনপি প্রধান? কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ অদিতি। আপনি জানেন যে বেলা 11টা নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই কামাল আতাতুর্ক মাঠে আসার কথা ছিল, কিন্তু তিনি এখন এসে উপস্থিত হননি। আপনি জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেখানে আসলে নির্বাচনী যে সমর্থক আছে তার ভিড়ের কারণে তিনি আসলে অনেক জায়গাতেই তার আসলে প্রচারণা যেতে আসলে দেরি হয়, এবং তার অংশ হিসেবে আমরা মনে করছি যে বেলা 12টার দিকে তিনি আসলে এই কামাল আতাতুর্ক মাঠের 12টা কিছুক্ষণ পর তিনি এই মাঠে এসে উপস্থিত হবেন। এবং জানেন যে কামাল আতাতুর্ক মাঠের এখন কানায় আসলে তাদের বিভিন্ন ইউনিটের বিএনপির যে নেতাকর্মীরা আছে, শুধু বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে যেমন আছে ছাত্র দল এবং যুব দল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আছে। এবং আপনি জানেন যে ঢাকা 17 আসনে গতকালকেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, এবং আজকেও যে ঢাকা মহানগর দক্ষিণের যে তার যে প্রচারণা সেই প্রচারণার অংশ তিনি আসলে এই ঢাকা 17 আসন থেকে শুরু করতে যাচ্ছেন। এবং তার এই ঢাকা 17 আসনের যে তার এই জনসভা, সেটা আসলে এখানে একটা বাড়তি মাত্রা যোগ। তিনি জানেন যে ঢাকা 17 আসনে এই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে প্রতিদ্বন্দ্বিতা, এবং এইখানে তার যে আশা সেখানে আসলে ভোটের মাঠে এখানকার যারা নেতাকর্মীরা আছেন তারা মনে করছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে নিরঙ্কুশ বিজয় লাভ করবেন। কিন্তু তার যে এখানে এসে উপস্থিতি এবং জনসমাবেশে জনগণের উদ্দেশ্যে এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে যে তার যে ভাষণ এখানে একটা বাড়তি মাত্রা যুক্ত করবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার যারা আপনি আছেন সেখানে, এবং যেমনটি জানাচ্ছিলেন যে কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই তারেক রহমান এসে পৌঁছাবেন। আপনার কাছ থেকে আমরা পরবর্তী খবরও নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আবারও নিতে পারবো। দর্শক, সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ বনানীর জনসভার খবর জানাচ্ছিলেন আমাদের।